রেডি। এটা মূলত তিস্তার চর। দেখেন এই মূলার আবাদ, এই মূলা দেখতে পাচ্ছেন, এরকম মূলা আপনারা কোথাও দেখছেন? না। এটা এই মূলা কি মানুষের দ্বারা এটা আবাদ করা সম্ভব? না, এটা মানুষের দ্বারা আবাদ করা সম্ভব না। আপনারা জানেন যে ভারতবর্ষে 33 কোটি দেবতা আছে। এই দেবতারা এই চর অঞ্চলে মূলত আবাদ করে। দেখেন এই বিস্তীর্ণ চর, কত যেখানে তাকাবেন শুধু আবাদ, চতুর সাইডে আবাদ। কোথাও মূলার আবাদ, কোথাও পেঁয়াজের আবাদ, কোথাও রসুনের আবাদ, কোথাও ভুট্টার আবাদ, কোথাও বাদাম, গম, অসংখ্য আবাদ, ধনিয়া, নাফা, অসংখ্য আবাদ। একটা মানুষ নাই, দেখছেন, একটা মানুষ নাই। এই অঞ্চলে মূলত মানুষ আবাদ করে না, এই অঞ্চলে আবাদ করে আমরা যে 33 কোটি দেবতার নাম শুনি, এই দেবতারা এই অঞ্চলে আবাদ করে। দেবতারা মূলত দিনে এখানে দেখা যায় না। এটা হলো মিষ্টি কুমড়ার চারা। দেখেন অসাধারণ মিষ্টি কুমড়া গাছ আছে, অসাধারণ। এটা একবার খুব রেডি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি আজকে তিস্তার চরে আসছি, ডিমলা উপজেলার তিস্তার চর। এখানে দেখেন তিস্তার চরে মিশ্র চাষ দেখতে পারবেন। এই যে এটা হলো ধনিয়া গাছ, ঠিক আছে? এই যে এটা হলো ধনিয়া, দেখতে পাচ্ছেন, মরিচের সাথে সাথে ধনিয়া। ধনিয়াটা হয়তো আর মাসখানেকের মধ্যে পেকে যাবে, কিন্তু অলরেডি মরিচ ধরা শুরু হয়েছে। ধনিয়া পেকে যাওয়ার পরে কিন্তু মরিচটা দীর্ঘ পেঁয়াজ গাছ, এখানে বীজ সংরক্ষণ করা হচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের গ্রামের প্রতিটা চাষি যারা আবাদ করতো তারা নিজেরা বীজ সংরক্ষণ করতো। পেঁয়াজের বীজ, ভুট্টার বীজ, গমের। চাষির সাথে গল্প আলোচনা করে দেখছি, তারা অনেকে পেঁয়াজ গাছে, কিন্তু পেঁয়াজের ভালো ফলন হয়নি, কারণ এনারা ভালো পেঁয়াজের বীজটা পায়নি। এনারা বিভিন্ন সিন্ডিকেট সেই বালির থেকেই রসুনগুলো হয়েছে। এই যে হয়তো কিছুদিন আগে পানি দিচ্ছে, এই যে রসুনের কুয়াগুলো এখানে দেখা যাচ্ছে। এই রসুনগুলো যেমন, এই আলুর গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো লাল মিষ্টি আলু। এই তিস্তা অঞ্চলে এই আলুগুলো আগে প্রচুর আবাদ হতো, এখন তুলনামূলক আবাদের পরিমাণ কমে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন এই আলুগুলার আমরা এই অঞ্চলের মানুষ, বিশেষ করে আমরা। প্রিয় কৃষক ভাইরা, আপনারা যেটা দেখতেছেন এটা হলো আমাদের কিষামত চর। গমের পাশাপাশি সরিষা রোপণ করেছেন আমাদের এক বড় ভাই। দেখতে পাচ্ছি এই সরিষাটা কেমন হয়েছে। আমাদের অন্য হিসাব বললাম না যে কোনো জিনিসের কমতি দেয় না, সার বীজ মানে জৈব সার পর্যন্ত খেতে পারে। তারপরে আপনি স্থানীয় কৃষি অধিদপ্তর যেগুলো আছে উপজেলা, ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। মানে ওদের সাথে যোগাযোগ করলে হয়তো ওনারা একটা পরামর্শ দিত যে ওনারা সেই লেভেলে। আমরা তিস্তা চরে আসছি, আপনাদেরকে এখন ভুট্টার ক্ষেত দেখাবো। এই ফুটফুটে বালু দেখেন, একবার ফুটফুটে বালুর মধ্যে, একবার ফুটফুটে বালু দেখেন, হাত ঝাড়ি দিলাম, একটা বালু নেই। সে বালুর মধ্যে কি অসাধারণ ভুট্টার আবাদ হয়েছে। ক্ষেত ফুটে যায়, তারপরে সেই ক্ষেতে আগে গম ফলানোর আগে পানি দেয়। পানি দেওয়ার পরে একটা চাষ দিয়ে গম ফেলায়। গম ফলানোর পরে সেই ভেজা মাটির মধ্যে হালকা পাচ্ছেন। এই চরে যেদিকে চাবেন, এটা একটা তিস্তার চর, যত দূর আপনার চোখ যাবে শুধু আবাদ, যত দূরে চোখ যাবে শুধু আবাদ। কোথাও গমের আবাদ, কোথাও ভুট্টার আবাদ, কোথাও বাদামের আবাদ, কোথাও রসুন, কোথাও পেঁয়াজ। মনে হচ্ছে আপনি খুবই ক্লান্ত। অসাধারণ পানি, অসাধারণ অসাধারণ পানি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ওই সামনে না, বলতে পারা